হাফেজে কোরআন হইবি, আমি মারা গেলে আমার জানাজার নামাজ পড়াইবি, চোখের পানি ছাড়িয়া কাঁদবি। হুজুর গো, আমি বাড়ির থেকে মাদ্রাসায় চলে আসলাম। একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাতের মাথায় কে যেন আইসা বলে, আব্দুর রহমান, তোর কপাল পুইরা গেছে রে বাবা, তোর মা নাই, জনমের মতন বিদায় নিয়া কবরে চলে গেছে। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাই চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মায়ের বিয়োগ ব্যথায় আমি মরছি দুকে দুকে, ওই সোনা মুখ না দেখিলে কেমনে রাব ঘরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। তেলিপুকুর এলাকার লোকেরা হাতে ধরে গেল, পায়ে পড়ে গেলাম, কোন কোরআনের পক্ষে আপনারা বসে আছেন রে বাজান? কোরআন আপনাকে কোন পর্যন্ত নেবে? আজকে এই যে হাফেজি কওমি নুরানি মাদ্রাসা, এখানে ছোট্ট ছোট্ট বেগুনা হাফেজি মাদ্রাসা, হাফেজে কোরআন লেখাপড়া করতেছে রে বাবা। এ বাজান, আল্লাহর কোরআনের কত দাম আর কোরআনের কত মূল্য রে বাবা। আজকে আপনারা মূল্যটা বুঝিয়া এখানে হাফেজি মাদ্রাসা তৈরি করেছেন। আমার বন্ধু বর মাওলানা আল্লাহু আকবার আবু তালহা সাহেব বললেন, ওসিয়াবউদ্দিন হুজুর, হুজুর গো, এই মাদ্রাসার আল্লাহু আকবার জীর্ণ শীর্ণ কায়দায় চলতেছে, তবে সবাই চেষ্টা করতেছে মাদ্রাসাটা যেন আরো বড় হয়। কি চেষ্টা করতেছেন না? মাদ্রাসা একটুক থাকবে না, বড় হবে। জোরে বলেন, জোরে বলেন, মাদ্রাসাটা যেন আরো বড় হয়। ও বাজান, ভালোভাবে খেয়াল করবেন রে বাজান, এই মাদ্রাসায় আপনারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধান দিয়া, চাউল দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া, যে সাহায্য সহানুভূতির হাত বাড়াইয়া দেন বাজান রে, এই মাদ্রাসার কত দাম রে বাবা। এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাগুলি লেখাপড়া করে রে বাবা। আমি সারা বাংলাদেশে আমার প্রোগ্রামগুলি বেশি থেকে বেশি মাদ্রাসা কর্তৃক হয় রে বাবা। আমি জানি যেই দিনকে যেই মাদ্রাসায় আমি রাত্র যাপন করি রে বাবা, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে উঠিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আল্লাহর কোরআনকে বুকের সঙ্গে জড়াইয়া কান্দে ডাক দে, বলে, মালিক, ও মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহু আকবার, এই গ্রামবাসীকে মাফ করিয়া দাও, যারা কবরে চলে গেছে তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দাও। এইভাবে এই মাদ্রাসায় রুটিন মাফিক চলাফেরা করানো হয় রে বাবা। এ মুরব্বীরা, এ এলাকার লোকেরা ভালোভাবে খেয়াল করবেন, দিল নরম করে দেবেন, চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করবেন রে বাবা। আল্লাহর কোরআনের পক্ষে কান্দেন, আমার মালিক মেহেরবান আপনাদেরকে মাফ করে দেবে রে বাবা। জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এ আব্বা মার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। হে মুরব্বী, আমার বাবার জিরা পা 2 খেন চড়াইয়া ধরছি,
আল্লাহর কাছে কান্দেন, আল্লাহু আকবার, চোখের পানি ছাড়িয়া দেন। আজকে কোরআনের পক্ষে আপনারা যদি চোখের পানি ছাইড়া দিতে পারেন, কসম করে বললাম কিয়ামতের ময়দানে কোরআন আপনাদেরকে ফালাইয়া দেবেন। আরে বাবা, এই তেলিপুকুর এলাকার হাফেজে কোরআন, আল্লাহু আকবার, এই মাদ্রাসার ছাত্রদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআনের দল, এ বাজান ভালোভাবে খেয়াল করবেন রে বাবা, দিল নরম করে দেন, চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করেন রে বাবা। জানি না কার মা নাই, কার বাবা নাই রে বাবা। ছোট্ট ছোট্ট বেগুনা বাচ্চাগুলি হাফেজে কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, এ হাফেজে কোরআন, যাও যাও যাও, আমার জান্নাতের ভিতরে ঢুকিয়া যাও। হাফেজে কোরআন দৌড়াইতে 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 জান্নাতের দরওয়াজার কাছে যাইয়া যখন পৌঁছাইবে, বাজান রে, আলেমদের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, হাফেজে কোরআনদের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে রে বাবা, তাদের দাম কমবে না, দামটা বাড়িয়া যাইবে রে বাবা। এ কোরআন যেই সিনার ভিতর থাকবে, সিনাটা দামি হয়ে যাবে। এ কোরআন যেই ঘরের ভিতরে থাকবে, ঘরটা দামি হয়ে যাবে। এ কোরআন যেই কবরের ভিতরে থাকবে, কবরটা দামি হয়ে যাবে রে বাবা। বাজান ভালোভাবে খেয়াল করবেন, দিল নরম করে দেন, চোখের পানি ছাড়েন রে বাবা। মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরের বাবা। এরে চোখে কি পানি নাই, আল্লাহর কাছে কাঁদেন রে বাবা। ওই কিয়ামতের কঠিন ময়দানে একটা হাফেজে কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, হাফেজে কোরআন যাও, আমার জান্নাতে চলিয়া যাও। হাফেজে কোরআন দৌড়াইতে 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 জান্নাতের দরওয়াজার কাছে যাইবে, এক পা ভিতরে রাখবে আর এক পা বাইরে থাকবে। হাফেজে কোরআন আল্লাহর কাছে কাঁদবে আর ডাক দিয়ে বলে, মালিক রে, তোমার জান্নাতে আমি যাব না, তোমার জান্নাতে আমি যাব না, তোমার জান্নাতে আমি যাব না। বলে, কেন আমার জান্নাতে যাবা না? বলে, ও মালিক, ওই মোহাম্মদপুর তেলিপুকুর এলাকার মাদ্রাসায় আমি হাফেজে কোরআন হইছি রে মাওলা, আমি হাফেজি শেষ করেছি রে মাওলা, আমার কোরআনকে আমি আমার সিনার ভিতরে ধারণ করেছি রে মাওলা। ও মালিক, আমার পৃথিবীর জমিনে আমার মা ছিল না, আমার বাবা ছিল না রে মাওলা। এ গ্রামবাসীরা আমার টাকা দিয়া, পয়সা দিয়া, দান দিয়া, চাউল দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া আমাকে সাহায্য সহানুভূতি করেছিল। আমি সেই টাকা খাইয়া আজকে হাফেজে কোরআন হইছি রে মাওলা। মাহমুদ রে, আমি ওই গ্রামবাসী ছাড়া তোমার জান্নাতে যাব না। আমার মালিক মেহেরবান ডাকতে বলবেন, হে আমার মা বোনেরা, ভালোভাবে খেয়াল করবেন রে মা। মা রে, কোন কোরআনের পক্ষে আপনারা বসে আছেন? এ কোরআন আপনাকে কোন পর্যন্ত নেবে? এ যুবক, দিল নরম করে দাও। জানি না কারা আব্বা আমার সঙ্গে বেয়াদবি কইরা মাহফিলের ভিতরে আইজ। হে মুরব্বী, আমার বাবাজিরা রে, জানি না কারা আব্বা আমারে হারাইয়া মাহফিলের ভিতরে আইছেন রে বাবা। আব্বা আমার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আব্বা কান্দে, দুইটা হাত বাড়াইয়া কান্দে আর ডাক দে বলে, আব্দুর রহমান, আব্দুল করিম, শিহাবুদ্দিন হুজুরের মাহফিলে গেছো, চোখের পানি ছাড়িয়া কান্দ। এতিম রে, আব্বার জন্য কি এক ফোঁটা মায়া লাগে না? আজকে আব্বা মা সব কিছু চাইনা, টাকা পয়সা অর্থ কুড়ি তুই আজকে কবরে চলে গেল। এই কবরে সব রিসানি পাঠাইবার মতন ক্ষমতা কায়দা আপনার হইল না রে বাবা। আজকে আপনিও কবরে যাইবে,
আপনি কি লইয়া কবরে রওনা করলেন রে বাবা? আজকে আলেমের দল, হাফেজে কোরআনের দল আপনাদেরকে পালাইয়া জান্নাতে যাইবে না, জান্নাতে যাইবে না রে বাবা। এই এতিমের দল কান্দেন, কান্দেন, চোখের পানি ছেড়ে দেন, আমার আল্লাহর কাছে কান্দেন। আমার মন বলতেছে আল্লাহ পাক এখন আমার আপনারে ধীরে 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 আস্তে আস্তে মাফ করে দিতে তাহলে আছে রে বাবা। মার মতন দরদি আসমান জমিনের মাঝখানে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান রে, আমি কয়েক বছর আগে একটা জায়গা থেকে মাহফিল করে আসতেছিলাম। ওই দিনকে থেকে বুঝলাম আব্বা মা হারানো ব্যথা কেমন লাগে। আজকে আপনার দিলের ভিতরে ব্যথা নাই, অথচ ছোট্টবেলায় যদি আপনি খানা খান নাই, ছোট্টবেলায় খানা খাইতে দেরি হয়েছে, আপনার মা আপনার আগে খানা খাই নাই, সন্তানকে খোঁজাখুঁজি কইরা আপনার আগে খানা খাওয়াইয়া তারপরে মা খানা খাইছে রে বাবা। মার মতন দরদি মমতা মাই মা, আদরের মা, মহব্বতের মা, এই মার জন্য কাঁদো, চোখের পানি ছেড়ে দের হাও মাও করিয়া কান্দেন রে বাবা। আমার মন বলতেছে আপনার আব্বা মারে আপনার চোখের পানির মাধ্যমে মাফ করে দিতে তাহলে আছে রে বাবা। এই এতিমের দল কান্দেন, আমার আল্লাহর কাছে কান্দেন। আমি কয়েক বছর আগে একটা জায়গা থেকে মাহফিল করে আসতেছিলাম। আল্লাহু আকবার, মাহফিল করতে ঢুকবো, মঞ্চের ভিতরে ঢুকবো, হঠাৎ কইরা মোহতামিম সাহেব হুজুর আমারে ডাক দে বলে, ও শিহাবুদ্দিন হুজুর, 5টা ছেলে হাফেজে কোরআন হইছে, এদেরকে আপনি পাগড়ি পরাইয়া দেবেন। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাগড়ি পরাইয়া 1.5-2 ঘন্টা আলোচনা করলাম। ভালোভাবে খেয়াল করবেন, আব্বা আমার জন্য কি চোখে পানি নাই, হৃদয়টা পাষাণ হয়ে গেছে রে বাবা। নিজের মনের ধিক্কার দেন আর কান্দেন আর বলেন, ওরে মন, তোর মার জন্য কি মায়া লাগে না, তোর বাবার জন্য কি মায়া লাগে না? ছোট্ট বাচ্চাটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি 1.5-2 ঘন্টা আলোচনার পরে যখন আমি আল্লাহু আকবার মঞ্চের থেকে নামবো, হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখি ছোট্ট বাচ্চাটা আল্লাহু আকবার ঢুকরাইয়া ঢুকরাইয়া চোখের পানি ছাড়িয়া কান্দে। আমি ডাক দিয়ে বললাম, বাবা রে, এ বাবা, এ বাবা, তুমি কেন এইভাবে কাঁদতেছো রে বাবা? আজকে তুমি হাফেজে কোরআন হইছো, তোমার তো কান্দার কথা না, তোমার আনন্দ ফুর্তি করে বেড়ানোর কথা। বাবা, তোমার মাথায় আমি পাগড়ি পরাইয়া দিলাম। হে বাবা, তোমার তো কান্দার কথা না, তুমি তো আজকে হাফেজে কোরআন হইছো, তোমার আজকে আনন্দ ধরবে না। ওই কথা যখন আমি বলেছি, আমারে জড়াইয়া কান্দে আর ডাকতে বলে, ও শিহাবুদ্দিন হুজুর, ও মাগুরার হুজুর, আমি এই পাগড়ি কারে দেখাইব, এই হাফেজে কোরআন আমি কারে দেখাইব? আমি ডাকতে বললাম, বাবা রে, কি হয়েছে রে বাবা, তুমি আমার কাছে একটু খুইলা বলো। ওই বাচ্চাটা আমারে বলে, ও শিহাবুদ্দিন হুজুর, অনেক দিন আগে আমার আব্বা এবং আমার মা একটা হুজুরের আলোচনা শোনার পরের দিন সকালবেলায় আমারে ডাক দে বলে, আব্দুর রহমান, তোর হাফেজি মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে, হাফেজে কোরআন হওয়া লাগবে। আমার জানাজার নামাজ পড়াইবি, পাগড়ি বান্ধে ঘুরে বেড়াইবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি আর ওয়াজ করবি। ও হুজুর, যেই কথা সেই কাজ। আমার আব্বা ডাক দে বলে, বাবা রে, জলদি করে গুছাইয়া নে, হাফেজি মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। হুজুর গো, আমার আব্বা সঙ্গে করি আল্লাহু আকবার হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দিল। আমি যখন এইভাবে মাদ্রাসায় পড়া শুরু করলাম, ওই দিনকে বিকাল বেলায় কে যেন আয়সা ডাক দে বলে, হে আব্দুর রহমান, তোর কপাল পইড়া গেছে, তোর কপালটা পইড়া গেছে, চল বাড়ির দিকে যাওয়া লাগবে। আমি বললাম, ভাইজান কি হয়েছে রে ভাই, আমার কাছে খুলে বলো। ওই ভাই কান্দে আর ডাক দে বলে, বাবা রে,
আজকে তোরে মাদ্রাসায় ভর্তি করিয়া তোর আব্বা যখন বাড়ির দিকে রওনা করে, তোর আব্বা রোড অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে। আমি আমার আব্বার কাছে যাইয়া আমার আব্বার দেখিনি তার দেহটা জমিনে পইড়া রইছে। এই কান্দের কান্দের চোখের পানি ছেড়ে দেন। আমার মন বলতেছে আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দিতে তাহলে আসলে বাবা। হে দরদি, ও মালিক তুমি সবাই রে মাফ করিয়া দাও। ছোট্ট বাচ্চাটা কান্দে আর ডাক দে বলে হুজুর আমি আমার বাবারে আল্লাহু আকবার কাফন দাফনের ব্যবস্থা করলাম। কইরা আমার মারে ডাক দে বললাম মা রে আমি আর হাফেজি মাদ্রাসায় পড়বো না। এ মা আমি পরের বাড়িতে কাজ করিয়া তোমার ইনকাম করে খাওয়াইবো। আমার মা ডাক দে বলে আব্দুর রহমান রে না 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 তোর পরের বাড়িতে কাজ করা লাগবে না রে বাবা। এ বাবা তোর আব্বার স্বপ্ন ছিল তুই বড় হবি, তোর আব্বার স্বপ্ন ছিল তুই হাফেজে কোরআন হবি। আজকে সে তুই চোখকে দেখা যাবে, দেখার মতন সুযোগ হইল না রে বাবা। এ বাবা তোর কাজ করা লাগবে না, তোর হাফেজে কোরআন হওয়া লাগবে। প্রয়োজনে আমি পরের বাড়িতে কাজ করিয়া ইনকাম করিয়া তোর মাদ্রাসার খরচ টানবো রে বাবা। হুজুর আমি মাদ্রাসায় চলে আসলাম। আমার যখন 25 পারা মুখস্থ হয়ে গেল, আমি বাড়িতে যাইয়া দেখি আমার মা সাথে মাটির ভিতরে গড়াগড়ি খাইতেছে আর কান্নাকাটি করতেছে। আমি ডাকতে বললাম মা রে তোমার কি হয়েছে রে মা, তুমি এইভাবে কাঁদতেছ? আমার মা আমারে বুকের সঙ্গে জড়াইয়া এমন জোরে চাপ মারছে গো হুজুর, আমার বুকের সঙ্গে বুকটা মিলাইয়া আমার মা কান্দে আর ডাক দে বলে আব্দুর রহমান রে পরের বাড়িতে কাজ করি 1 মুঠো চাউল পাই, এই চাউল বিক্রি করিয়ে তোর মাদ্রাসায় খরচ টানি রে বাবা। এ বাবা ঠিকভাবে খানা খাইতে পারি না, ঔষধ কিনে খাইতে পারি না রে বাবা। এ ইতিম চোখে পানি নাই, মার মতন দরদি আসমান জমিনের মাঝখানে নাই। দরদি মারে যারা হারাইয়া ফেলাইছো চোখের পানি ছাড়ো। আল্লাহর কসম করে বললাম, কসম করে বললাম চোখের পানির ওসিলায় আল্লাহ পাক আপনার আব্বা মারে এখন মাফ করে দিতে তালে আছে। ও মালিক এ আল্লাহ একটু নজর করে তাকাইয়া দেখেন কেমনে কাঁদতেছে বান্দাগুলি। ও মালিক একটু নজর করে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কেমনে কান্দে। এ আমার মা বোনেরা চোখের পানি ছেড়ে দেন। কোরআনের পক্ষে চোখের পানি ছাড়েন, মাদ্রাসার পক্ষে চোখের পানি ছাড়েন, আব্বা মার জন্য চোখের পানি ছাড়িয়া কান্দেন। ওই বাচ্চাটা কান্দে আর ডাক দে বলে হুজুর আমার মা দেখি গড়াগড়ি খাইতেছে। আমার মারই ডাক দে বললাম মা রে আর আমি হাফেজি পড়বো না, তোমার ইনকাম করে তোমার ঔষধ কিনে দেব রে মা। ও হুজুর আমার মা বলে না 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 আমার ঔষধ কিনে দেয়া লাগবে না। বাবা রে চলে যা মাদ্রাসায় চলে যা, হাফেজে কোরআন হইবি। আমি মারা গেলে আমার জানাজার নামাজ পড়াইবি, চোখের পানি ছাড়িয়া কাঁদবি। হুজুর গো আমি মাদ্রাসা বাড়ির থেকে মাদ্রাসায় চলে আসলাম। 1 দিন 1 রাত 2 দিন 2 রাত 3 দিন 3 রাতের মাথায় কে যেন আইসা বলে আব্দুর রহমান তোর কপাল পুইরা গেছে রে বাবা, তোর মা নাই, জনমের মতন বিদায় নিয়া কবরে চলে গেছে। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাই চিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি
আর আমার বুকে ফিরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে মায়ের বিয়োগ ব্যথায় আমি মরছি দুকে দুকে ওই সোনা মুখ না দেখিলে কেমনে রাব ঘরে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। এবার কার মা নাই বাবা নাই একটু হাত উঁচু করে দেখান দেখান। যারা এতিম হাত উঁচু করেন, এতিম হাত উঁচু করেন। সবাই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ আপনার চোখের দিকে তাকাই আছে। হাত নামান বাজান। আজকে আপনার আব্বা